যন্ত্রনগরে কাটে আবাক্রহ অবুঝ চোখেতে তার কত না স্বপ্ন অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহ কি সময় পাশে চলা ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না আচ্ছা কবির ভাই রমিজকে নাকি দুদিন অফিসে আটকে রাখা হয়েছিল। দেখো এই বিষয়টা এমডি স্যার তারপরে আহমদ সাহেব সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে। তুমি কি তাদেরকেও মেন করছো? আপনি বড় বড় নাম ছুড়ে দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন কেন? দেখো বাবু, এই অফিসে কোথায় কি হয় সবই আমাদের কাছে খবর আসে, বুঝছো? হ্যাঁ তাহলে যে বিষয়ে আমি ইনভলভ সে বিষয়ে কথা বলি। তুই কি রে সরণি, এরকম একটা চিঠি পেয়েও তোর কোনো ফিলিংস নাই? ছি, তো এখন কি করব? রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে খুঁজে বেড়াবো? তোমার কাছে যেহেতু চেকটা ছিল, তুমিও কিন্তু এর বাইরে না। কি ব্যাপার? আরে খান না, এই দুটো খান। না খাচ্ছি কিন্তু কি খান আগে তারপর বলবো। ব্যাপারটা কি আপনার জন্মদিন? আহা বলছি আগে খান তারপর বলছি। আরে আমি আবার বেশি মিষ্টি খেতে পারি। খান খান। কি ব্যাপার আমি বলুন না। ব্যাপার আর কি, ব্যাপার তো অনেকদিন থেকে। কি ব্যাপার? ওই সেটেল হলো আর কি। হ্যাঁ কোনটা? অরুণী আর আমার বিয়ে। আপনি বসেন, আমি আসছি। সঙ্গে দিয়েছিস তুই? হ্যাঁ আসলে খুব বোকা ছিলাম, অনেক আনস্মার্টও ছিলেন। না সবে গ্রাম থেকে আসছি তো, এই জন্য সবকিছু আসলে বুঝে উঠতে পারছিলাম না। কনফিডেন্স লেভেল অনেক কম ছিল, ফ্যাশন সেন্স তো একদম ছিল না। না মানে ঠিকভাবে কথা বলতে পারতেন না। সেই রমিজ আজকে আপনাকে দেখেন, অনেক চেঞ্জড, অনেক ফ্যাশনেবল জামা পরেন, কনফিডেন্টলি চলেন, কথার পিঠে কথা বলেন, মানুষের পেছনে কেমন করে লাগতে হয় সেটাও শিখে গেছেন। আমরা আপনাকে কি ভাবতাম জানেন রমেশ? ভাবতাম এই কোনায় পড়ে থাকা কেরানি, বেকুব, নিরীহ, শান্তিপ্রিয়, দেয়ালে ঝুলে থাকা টিকটিকি।
আচ্ছা এগুলি আপনি আমাকে কেন বলছেন? আপনি আমাকে আপনার শত্রু ভাবেন কেন? আমি আপনাকে না না আমি আপনাকে শত্রু ভাবি না। নো, আপনি আমাকে আপনার 1 নম্বর শত্রু ভাবেন। ওর নাম লেখা ও নিজের হাতে লেখা। আমার একমাত্র শত্রু আনোয়ার। কি ব্যাপার রমেশ, এটা তো দেখতেছি তোমার হাতের লেখা। হ্যাঁ, শুধু এটা না, আমার এগেনস্টে এতদিন ধরে যা যা হয়েছে, যত কিছু হয়েছে, সবকিছুর পেছনেও ছিল। হাতা নেই। তুমি যে এত সোজা না আমাকে ধ্বংস করা, এত সোজা না। খেলেছ, ভালো খেলেছ, তবে আমিও খেলবো, তোমার মতো বাচ্চাদের মতো না, লুকায় চুরায়। আমার খেলা দেখো। হ্যাঁ রবি, তুমি এটা কেন করলে বলো তো? জি স্যার। তোমার টাকা পয়সা টানাটানি থাকলে তুমি আমাকে বলতে। কোন এক দুঃসম্পর্কের চাচা, আমার চেহারাও তার মনে নেই। তুমি তার চিঠি নিয়ে এলে, আমি তোমাকে চাকরি দিলাম। তুমি আমার এলাকার ছেলে বলে, আর সেই তুমি আমার সঙ্গে এটা কি করলে? আমি তোমাকে কি ভাবতাম, আর তুমি কি বের হলে? স্যার কি হয়েছে স্যার? আমি তো স্যার কিছুই বুঝতে পারছি। খবরদার, খবরদার, তুমি আমার সঙ্গে চালাকি করবে। আমার সই জাল করে আমার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা তুমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো, আবার চালাকি করো। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি এসবের কিছুই জানি না স্যার। কবির সাহেব দেখান তো। এই যে দেখো, স্যারের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা গেছে। স্যার 2 লাখ টাকা? রমেশ, আমরা বিষয়টা ইনভেস্টিগেশন করতে চাই। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত তোমাকে সাসপেন্ড করা হচ্ছে। এত তাড়াতাড়ি ফোনা নামিয়ে নিলেন? এখনো তো আসল মারটাই মারি নাই, শুধু তো টোকা দিয়েছি মাত্র। কেউ কেউ চেয়েছিল আমাকে একেবারে শেষ করে দিতে। আজকে তাদের অবস্থা দেখেন, আর আমার অবস্থা দেখেন। আমার বাবা আমার সাথে আছে, আমার সব বন্ধু বান্ধব ঠিকঠাক আছে, আর আমার প্রেম আরো কাছে এসছে। ইনফ্যাক্ট মিলনের দিকে গেছে। তারপর তাহারা সুখে শান্তিতে দিন কাটাইতে লাগিল। শেষ পর্যন্ত জিতে যাওয়াটা খুব কঠিন ব্যাপার, আর খেলতে না পারলে খেলার মাঠেই নামা উচিত না। আচ্ছা, এই দোকানটা কি অনেকদিন আগে? হ্যাঁ, অনেকদিন আগে। আচ্ছা, ওই সামনের বাড়িতে যারা থাকতো তারা এখন কোথায় থাকে? কোন বাড়িতে? ওই যে যে বাড়িটা এখন নতুন হচ্ছে। ওই বাড়ি একটা ছেলে মারা গেছে, তো তারা এখান থেকে চলে গেছে।
কতদিন আগে? এই ধরেন মাসখানিক আগে। আচ্ছা, দেখতে কেমন ছিল? এই ধরেন সাইকেল চালাইতো, পর্সা করে, চশমা পরতো, গোলগাল চেহারা। আচ্ছা, নামটা কি? নামটা তো আমার জানা নেই, আমি এখানে নতুন আসছি তো। আচ্ছা, রোমেল? না না, সুভাষ খন্দকার? হ্যাঁ, এরকমই কিছু একটা হতে পারে আর কি, যাই হোক আমার জানা নেই। আচ্ছা, ওই বাড়িরই ছেলে? হ্যাঁ, ওই বাড়ির ছেলে। সোমা, তোমার সঙ্গে কিছু কথা বলবো। এখানে বলবেন না অন্য কোথাও? সোমা, আমি কিন্তু কিছু মিন করে বলিনি। আমিও কিছু মিন করিনি। আমি বলতে চাচ্ছি যে আপনি এখানে বসে বলবেন নাকি টি কর্নারে বা অন্য কোথাও। আচ্ছা, আপনি এখানেই বলেন, বসবেন না? দেখো সোমা, আমি তোমার সুপারভাইজারি অফিসার হিসেবে তোমার সাথে ডিলিংসের জন্য আমার কোনো রকম পারমিশনের প্রয়োজন হয় না। বাট তোমার সামনে আসলে তোমার সঙ্গে কথা বলতে গেলে আর কিরকম যেন একটা। জি, আমি জানি। কি যেন বলতে এসছি সেটাই তো ভুলে গেলাম। হ্যাঁ, আমি কথাগুলো বলে যাবো তোমাকে, তুমি শুধু শুনবে, মাঝখানে কোনো কথা বলবে না, ওকে? হ্যাঁ, বলুন। কি বলবো? আমি বরং আপনাকে একটু হেল্প করি। আপনি বোধহয় রমিজ ভাইয়ের ব্যাপারে আমাকে কিছু বলতে এসেছিলেন, যে অফিসে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মারাত্মক ধরনের বাড়াবাড়ি হচ্ছে। কোন রকম অভিযোগ প্রমাণের আগেই তাকে শাস্তি দিয়ে দেওয়া হচ্ছে। এটা কমপ্লিটলি রং। ম্যানেজমেন্টের যদি এই ধরনের টেন্ডেন্সি গ্রো করে তাহলে তো অফিসের জন্য অনেক খারাপ। সেম ঘটনা কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটছে। তুমি দেখো, সবাই যার যার মতো করে ভেবে নিচ্ছে, কিরকম। সোমা, তোমার প্রভিশন পিরিয়ড শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো সুপারভাইজিং অফিসার হিসেবে আমাকে একটা রিপোর্ট দিতে হবে। তুমি হয়তো ভাবতে পারো যে আমি এটা নিয়ে তোমাকে এক্সপ্লোর করতে পারি বা অন্য কিছু, অনেকেই সেটা ভাবছে অফিসে। বাট আমি তোমাকে এশিওর দিচ্ছি যে আমি তোমাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ রিপোর্ট পাঠাবো না, ঠিক আছে? এবং তোমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। তুমি এটা নিয়ে কোনো রকম টেনশন করো না, কোনো রকম পেইন নিও না, ওকে? থ্যাংক ইউ। না না, থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই। এটা তুমি তোমার যোগ্যতায় পেয়েছো, ইউ হ্যাভ আর্নড ইট। আরেকটা বিষয়, কিছুদিন আগে আমার রুমে একটা ইমোশনাল আউটবাস্ট হয়ে গেছিল আমার সাইড থেকে। আমি সরি, তুমি এটা ভুলে যেও। হ্যাঁ, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আপনি কি রোজা? হ্যাঁ, না আসলে রোজা না, সেই সময় খেতে পারি, উঠতে পারিনি ঘুম থেকে। ভালো হয়েছে, তাহলে সবজি খান। তোমার বেবি ফুড? ফুড
তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ডস? হ্যাঁ, ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা। আপনি বোধহয় আমার ফ্রেন্ড হতে পারবেন না। পারবো না, পারবো না। আমি যেমন আছি তেমনই থাকি। থ্যাঙ্কস। তুই ফ্রেন্ড হতে পারবি না, বয়ফ্রেন্ড হতে পারবি না, পুরো একটা পেইন। স্যার, ও আসেন আসেন, আসুন বসুন কেন। তারপর কবির সাহেব, ওনাকে ভালো মতো আপ্যায়ন করেছেন তো? হ্যাঁ স্যার, আর চিন্তা করবেন না। তারপর কি হলো? নামের জায়গাটা ব্ল্যাঙ্ক রেখেছি। অরুণীর নামটা বাদ যাবে স্যার? অরুণীর নাম বাদ দিবেন না, আমার মনে হয় অরুণীর নামটা দিয়ে দেন। তবে বিষয়টা কিন্তু একটু কনফিডেন্সিয়াল, ঠিক আছে? ঠিক আছে, ও নিয়ে চিন্তা করবেন না। স্মরণী, চল চলে যাই। আরেকটু বসি।